প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া 2 নং ওয়ার্ডে। এইটি একটি জামে মসজিদ চলমান। আমরা এখানকার যে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যে কার্যক্রমগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় মসজিদে খাটিয়া প্রদান, সাউন্ড বক্স প্রদান, মাইক প্রদান, ফ্যান প্রদান সহ নানাবিধ কাজ করে থাকি। তার মধ্যে 3টি জামে মসজিদে 3টি খাটিয়া দরকার ছিল, আমরা 3টি পৌঁছে দিয়েছি। এটি 3 নাম্বারটি, ইনশাল্লাহ গতকালকে 2টি, আজকে একটি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে স্পন্সর নির্ভর কার্যক্রম যা স্পন্সর করেছে ওমান প্রবাসী এক আপু এবং মোহাম্মদ সেলিম ভাই কুমিল্লা হোমনা থানা থেকে, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সেলিম ভাই কুমিল্লা হোমনা থানা থেকে এবং ওমান প্রবাসী গ্রাম প্রকাশনের চুকে এক আপুকে। এইটার স্পন্সর করে ওনাদের অর্থায়নে আমরা কাজটি সম্পন্ন করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সবাই দোয়া করবেন এই মসজিদের আরও নানাবিধ কাজে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব সর্বোচ্চ থাকার জন্য। এবং আমাদের এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদের শাকিল এবং ভাইয়ের নাম হচ্ছে আজাদ ভাই। আজাদ ভাই একটু কিছু যদি বলেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আমি আপনাদেরকে ভাই একটি কথা বলবো, আপনারা মানবিক শওকত ভাইকে যেভাবে পূর্ব থেকে ভালোবেসে আসছেন, ইনশাল্লাহ সামনের দিকেও সেইভাবে ভালোবেসে যাবেন আমি আশা করি। ভাই আমাদের কবিরহাট কোম্পানিগঞ্জে 5 আসনে কলম মার্কা নিয়ে উনি প্রার্থী হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ওনাকে সবাই চিনেন, জানেন উনি মানবিক লোক, মানবিক কাজ করে। আমরা ছোটবেলা থেকে শওকত ভাইকে দেখতেছি উনি মানবিক কাজ করে। তো ওনার সেই মানবিক কাজের এটা দৃশ্যমান। উনি ভাইয়া নির্বাচনী প্রচারণা চালানোর আগে আমাদের এই খাতটা বরাদ্দ ভাইয়া যখন একদিন আমাদের এখানে মসজিদে বাংলাদেশের একটা মসজিদ আছে, মসজিদে জুমার নামাজ পড়তে আসছে, ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার ওয়ার্ডের কোন দিকে কি সমস্যা আছে? আমি বলছি ভাইয়া আমার ওয়ার্ডের সব মসজিদগুলোতে এসএসের খাট আছে, আমাদের এই এলাকাতে 3টে মসজিদে এসএসের খাট নাই। যদি আপনি আমাদেরকে 3টা এসএসের খাটের ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটু উপকৃত হব। আমি জানি ভাইয়ার বিভিন্ন ভিডিও দেখি, ভাইয়া মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করেন, অসহায় নিরীহ বেওয়ারিশদেরকে নিয়ে কাজ করেন। এই জন্য ভাইয়ের কাছে আমরা খাট আবদার করছি। তো ভাইয়া ইনশাল্লাহ আমাদেরকে খাট দিয়েছেন, আমরা খাট খাইছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়াকে যেন 12 তারিখ সারাদিন কবিরহাট কোম্পানিগঞ্জ মানুষ সবাই যেন স্বেচ্ছায় একটা কলম মার্কা ভোট দিয়ে যেন ওনাকে জয়যুক্ত করেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন শাকিল ভাই কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নালো ভাই কেএম শাকিল। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে মানবিক কাজ করে থাকি। তো এই যে নলুয়া বুয়ারহাটে, এখানে আমার বাবা মারা গেছে 2018 সালে। তো যখন আমার বাবা মারা যায় তখন কিন্তু এই মসজিদ থেকে আমার বাবার বাসা ছিল 2.5 কিলো, তাই না? 2.5 কিলো রাস্তা। তখন এখানে একটা লোহার একটা খাটিয়া ছিল, এটা অনেক ওজন ছিল। 2.5 কিলো রাস্তা আমরা হাইটে যাওয়া, তারপরে লাশ ওইখানে দাফন করা ইয়া করছে। ওই জায়গা থেকে আমরা যখন আমার বাবাকে যখন গোসল করানো হয় তখন কলা গাছ কাইটটা তারপরে গোসল করানো হয়েছে না ভাই? এখানে কিন্তু লাশের খাটিয়া ছিল না, কলা গাছ কাইটটা কাটমাট দিয়ে তারপরে আমার বাবাকে গোসল করানো হয়েছে। তখন থেকে আমি নিয়ত করছি আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আমরা এই জায়গায় একটা মরে যাওয়ার খাটিয়ার ব্যবস্থা করব। তারই ধারাবাহিকতায় আজকে অনেক বছর পরে 2026 সালে আমার এক আপু, ওমান প্রবাসী এক আপু, এমনকি মোহাম্মদ সেলিম ভাই কুমিল্লা হোমনা থানা থেকে, এই 2জন ব্যক্তির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মানের একটা মরে যাওয়ার খাটিয়ার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। বেয়ারি সেবা ফাউন্ডেশন ও মানবিক স্বপ্নালোর টিম, আমরা 2 টিমে আজকে আমরা এই মরে যাওয়ার খাটিয়া আমরা দিয়ে যাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতেছি যে আমি এই যে মানবিক কাজের এই অনুপ্রেরণাটা আজকে অনেক বছর 2016 সাল থেকে আমাকে যে অনুপ্রেরণা দিয়ে এসেছেন আমার প্রিয় উস্তাদ মানবিক শওকত ভাই। আজকে শওকত ভাই এলাকায় এসেছি মানবিক কাজ করার জন্য, ওনার থেকে আমার মানবিক কার্যক্রমগুলো শিক্ষা জানা। তার জন্য শওকত ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন, আমাদের পুরো টিমের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শওকত ভাইয়ের মনের আশা পূর্ণ করে। আপনারা জানেন এই যে নোয়াখালী বাসীর জন্য একটা সুখবর, আপনারা তো দেখতেই পারছেন নোয়াখালী 5 আসনে শওকত ভাই দাঁড়িয়ে আছে নির্বাচন করার জন্য। শুধু আমরা এই শওকত ভাইকে নির্বাচনে দাঁড়া করেছি এই কারণে, শওকত ভাই যদি জিতে যায় গ্রামের অসহায় মানুষেরা জিতে যাবে, এমনকি রিক্সাওয়ালারা জিতে যাবে, অসহায় দিনমজুর যারা আছে সবাই জিতে যাবে, বেওয়ারিশ মানুষ যারা আছে সবাই জিতে যাবে আলহামদুলিল্লাহ। আপনারা শুধু শওকত ভাইয়ের পাশে দাঁড়ান। আপনারা শওকত ভাইকে যদি আমরা যদি সংসদ ভবনে যদি একটা বার যদি আমরা দাঁড়া করাতে পারি ইনশাল্লাহ নোয়াখালী বাসীর জন্য অনেক মানে উপকার হবে আশা করছি। তো এই বলে আমার কথা শেষ করছি। আপনারা সবাই স্পন্সরকারী যারা স্পন্সর করছে, আমার প্রিয় ভাই সেলিম ভাই, এমনকি ওমান প্রবাসী এক আপু, আপনারা সবাই এই 2জনের জন্য দোয়া করবেন, পাশাপাশি শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন। শওকত ভাই দোয়া করবেন, সামনে দিয়ে আসেন। হ্যাঁ, দোয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে দোয়া করব যিনি আমাদের এই হত দরিদ্র মসজিদের জন্য
খাটিয়াগুলা দান করেছেন ওমান প্রবাসী একজন আপু এবং মোহাম্মদ সেলিম ভাই ওনার জন্য, এবং সাথে সাথে আমাদের কে এম শাকিল ভাই যিনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই আবদারটুকু রেখেছেন, ওনার জন্য দোয়া করব। এবং সাথে সাথে ওনার আব্বা মুজিবুর রহমান দীর্ঘদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, ওনার জন্য আমরা সকলে দোয়া করব। এবং সাথে সাথে আমাদের সকলের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার জন্য ভালো আশা আকাঙ্ক্ষা এবং যে ভালো নেক নিয়তগুলি আছে এগুলির জন্য আল্লাহ তাআলা সর্বদাই দায়েম ও কায়েম রাখতে পারেন, এই জন্য আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করব। এবং সাথে সাথে আমাদের মসজিদের কাজ চলমান এবং দরিদ্র এলাকা হওয়ার কারণে আমরা আমাদের এই কাজগুলি সম্পূর্ণ করতে পারতেছি না, এখনও প্রায় কাজগুলা আপনার অসম্পূর্ণ অবস্থায় আছে এবং কাজ স্থগিত অবস্থায় আছে। আমরা সকলে দোয়া করব দানবীর যারা আছেন, যারা আমাদের ইনশাআল্লাহ আমরা মাইকের এই সমস্যাটা হচ্ছে ইনশাআল্লাহ পূরণ করবো। এবং সাথে সাথে যারা এরকম দিন দরদি আছেন, যারা মসজিদ মাদ্রাসায় করার জন্য চান, ইনশাআল্লাহ তারা সকলেই একটু এগিয়ে আসবেন যেন আমাদের মসজিদের সামনে যে কাজগুলি আছে এগুলো যেন আমরা ইনশাআল্লাহ সকলেই পুরা করতে পারি। ধন্যবাদ আমাদের সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আল্লাহ আমাদের একটা জরুরত ছিল, খাটের এই জরুরতটা পুরো হয়েছে। আল্লাহ আমাদের সেলিম ভাই এবং প্রবাসী এক আপুর মাধ্যমে যিনারা আমাদের এই খাটিয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাদের মাইমুরবি যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ যারা জীবিত আছেন তাদের সকলের নিয়ে ভালো আশাকাঙ্ক্ষীগুলিকে কবুল করেন। আল্লাহ আমাদের সকল ভাই মানুষদের জন্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ মেহরবানি করে ওনার কষ্টকে আপনি আল্লাহ কবুল ও মঞ্জুর করেন এবং দায়েম ও কায়েম সর্বদাই ভালো কাজের সাথে জড়িত থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পরপারে ওনার মা বাবা যারা আছেন আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করেন এবং এই উসিলায় আমাদের সকলকে এটাই শিক্ষা অর্জন করার জন্য তৌফিক দান করেন যে যতদিন বেঁচে থাকবো অন্তত মানুষের সেবা করে যাব, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা মানুষের উপকারে আসব, এই তৌফিক আল্লাহ তাআলা যেন সকলকে দান করেন। এবং সর্বশেষ আমরা ইমানি হালতে যেন দুনিয়া থেকে যেতে পারি এবং ইমানি হালতে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যু নসিব করেন। ডান হাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল নামা দেন। মাইমুরবি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে যেন মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া হামনা মাহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো মানবিক কার্য